এবার রহস্যময় রাতের গোপন অভিযান। গভীর রাতে ঢাকায় প্রবেশ করেছে আওয়ামী লীগের 50টি বাস। একটি অন্ধকার রহস্যের সূচনা। একাধিক অত্যন্ত বিশ্বস্ত গোপন সূত্র থেকে পাওয়া চাঞ্চল্যকর তথ্য অনুসারে আজ রাতের গভীর অন্ধকারে ঠিক 50টি বাসে করে আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক, অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা রাজধানীর ঢাকায় প্রবেশ করেছে। এই বাসগুলোর উৎস, যাত্রীদের পরিচয়, গন্তব্য এবং মূল উদ্দেশ্য নিয়ে এখনও কোনো সরকারি বা আধিকারিক সূত্র থেকে কোনো ধরনের ব্যাখ্যা বা বিবৃতি আসেনি, যা পুরো ঘটনাকে আরও গভীর রহস্যের আবরণে ঢেকে দিয়েছে। সূত্রগুলো জানিয়েছে, বাসগুলো দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে নোয়াখালী, কুমিল্লা, সিলেট, ফেনী, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা এবং বরিশাল বিভাগ থেকে আলাদা আলাদা সময়ে রওনা দিয়েছে। কয়েকটি বাসে যাত্রীর সংখ্যা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বলে ধারণা করা হচ্ছে। কোনো রুটে 70 থেকে 80 জনেরও বেশি লোক রয়েছে বলে খবর। আশ্চর্যজনকভাবে অধিকাংশ বাসের গায়ে কোনো ধরনের লেখা, পার্টির ব্যানার, পতাকা চিহ্ন নেই, যেন ইচ্ছাকৃতভাবে সরকারি গোপন রাখার চেষ্টা করেছে। রাত 10টা থেকে ভোর 4টা-5টার মধ্যে যে কোনো সময় ঢাকার প্রধান প্রবেশপথ যেমন গাবতলী, সাভার, গাজীপুর, ডেমরা, খাঁজপুর যাত্রীবাড়ি, পেস্তাগোলা, নারায়ণগঞ্জ রুট দিয়ে এই বিশাল কাফেলা রাজধানীতে ঢুকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এখন আর কোনো অন্তর্বর্তীকালীন সরকার নেই। দেশে পূর্ণাঙ্গ বিএনপি নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় রয়েছে এমন এক সময়ে যখন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের উপর নানান বিধিনিষেধ এখনও কার্যকর, তখন হঠাৎ করে এত বড় সংখ্যক বাসের এই গোপন আগমনের পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে তা নিয়ে রাজনৈতিক মহলে, নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে সাধারণ মানুষের মধ্যে তীব্র জল্পনা কল্পনা শুরু হয়েছে। কেউ কেউ বলছেন এটা আওয়ামী লীগের দলীয় পুনর্গঠন, গোপনের সমাবেশ বা বড় ধরনের প্রতিবাদের প্রস্তুতি। কেউ আবার মনে করছেন এটা নিরাপত্তা বাহিনীর জন্য পরীক্ষামূলক চলাচল বা সরকারের প্রতিক্রিয়া কৌশল। আবার অনেকে এটাকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র হিসেবেও দেখছেন। পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। তবে কি বন্ধুরা, আওয়ামী লীগকে আবার কামব্যাক করেছে? রাতের মধ্যে কি শেখ হাসিনা আবার ফিরে আসবে? কি মনে করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।